ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। আগামী 2-3 দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে, যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেদিকে নজর রাখতে হবে। 2 হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ এর টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। 3 হচ্ছে আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি, তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়াই ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়, ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে। এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন, দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে। বন্যা খুব ভালোভাবে কভার করেছে, অন্তত 90%। যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, জেলাকে ভালোবাসেন। আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে ওর আমার সাথে মিনিস্টাররাও, এমএলএরাও, জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলেই ছিলেন। যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জলটা নেমেছে।